একের পর এক শ্রমবাজার বন্ধ হলেও টনক নড়ছে না প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের। ৭ বছর ধরে নিষ্ক্রিয় শ্রমবাজার গবেষণা সেল। ২০২২ থেকে হয়নি জয়েন্ট ওয়ার্কিং কমিটির বৈঠক। অভিযোগ বাইরা মহাসচিবের। মার্জিয়া মুমুর রিপোর্ট। ২০১৮ সালে ঢাকঢোল পিটিয়ে নতুন ৫৩টি দেশে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের জন্য বিশেষ শ্রমবাজার গবেষণা সেল গঠন হয়। অথচ ৭ বছর পর প্রাপ্তির খাতা শূন্য, খুলতে পারেনি একটি নতুন শ্রমবাজারও। উল্টো এই সময়ে বন্ধ হয়েছে মালয়েশিয়া, কুয়েত, ব্রুনেই, মালদ্বীপ, মরিশাসের শ্রমবাজার। স্থবির হয়েছে দক্ষিণ কোরিয়া, রোমানিয়া, কাতার, জর্ডান, সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে বাংলাদেশি কর্মী নিয়োগ। ২০২৩ সালের ৩১শে মে কুয়েতের সঙ্গে নার্স, টেকনিশিয়ান সহ দক্ষ জনশক্তি নিয়োগে G2G চুক্তি সই করে বাংলাদেশ। বছরে ৫০,০০০ কর্মীর কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়। তবে আমলাতান্ত্রিক ও ভিসা প্রক্রিয়ায় জটিলতা, সিন্ডিকেট আর উচ্চ অভিবাসন ব্যয়ের কারণে হাতছাড়া হতে যাচ্ছে সম্ভাবনাময় বাজারটি। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বাইরা মহাসচিবের অভিযোগ, ২০২২ সাল থেকে এই পর্যন্ত শ্রমবাজারটি নিয়ে জয়েন্ট ওয়ার্কিং কমিটির কোনো বৈঠকই হয়নি। গবেষণা সেলের কার্যক্রম শুধুমাত্র কাগজে কলমে সীমাবদ্ধ। অ্যাগ্রোবেস ইন্ডাস্ট্রিগুলো শুরু হয়েছে, সার্ভিস সেক্টরে আমাদের লোক যেতে পারে, তারপর আমাদের হেলথ সেক্টরের লোক যেতে পারে, কিন্তু সেই সুযোগগুলো আমরা নিতে পারছি না। অনেক বছর ধরে আমরা জয়েন্ট ওয়ার্কিং কমিটির মিটিং হচ্ছে না জানি। এইসব মার্কেটগুলোতে আমাদের জয়েন্ট ওয়ার্কিং কমিটির মিটিংগুলো একটু ফ্রিকুয়েন্টলি বাড়ানো দরকার। বিদেশে শ্রমবাজার সম্প্রসারণে সংশ্লিষ্ট দেশে বাংলাদেশি মিশনগুলোকে সক্রিয় ও শ্রম কূটনীতি জোরদার করার তাগিদ বিশ্লেষকদের। নতুন বাজার সম্প্রসারণ না হলে দেশের অভিবাসন খাত বিপর্যয়ের মুখে পড়বে বলে শঙ্কা তাদের। সেল তৈরি হচ্ছে কিন্তু তারপরে সেটা কাজ করছে না, এটা অত্যন্ত দুঃখজনক। অন্যান্য দেশে কিন্তু এই ধরনের সেলগুলো খুবই অ্যাক্টিভ এবং আমাদের পার্শ্ববর্তী দেশ, বিশেষ করে ভারত, শ্রীলঙ্কা শ্রমবাজারের অবস্থা দেখে তারপরে সেই অনুযায়ী তারা সরকারকে রিকমেন্ড করে, প্রাইভেট সেক্টর রিকমেন্ড করে এবং তারা ঠিক সেইভাবে কিন্তু তাদের যে ম্যান পাওয়ার সেগুলো ডেভেলপ করে। গবেষণার ফলাফলের অভাবে আমরা সেই সুযোগগুলো কাজে লাগাতে পারছি না। বিএমইটির তথ্য অনুযায়ী ২০২২ সালের তুলনায় চলতি বছরের এপ্রিল নাগাদ বিভিন্ন দেশে বাংলাদেশি কর্মীদের যাওয়ার সংখ্যা কমেছে ১,০৪,৩২১ জন। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি।